সবেমাত্র বিয়ে হয়েছে, আগে একটু সবকিছু ম্যানেজ করে নিই, তারপরে ছলে বলে কৌশলে টাকা হাতিয়ে নিব। বুঝতে পেরেছো? কি ব্যাপার, তুমি আমাকে মারলে কেন? বিয়ের পরেও যদি এসব করতে হয় তাহলে আমাকে বিয়ে করেছো কেন? মানে কি বলতে চাচ্ছ তুমি? আজ আমাদের বাসর রাত, এই বাসর রাতে তুমি কার সাথে কথা বলছিলে? কার সাথে আবার? আমি মায়ের সাথে কথা বলছিলাম। তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, দেখো। আই এম সরি, আসলে আমি বুঝতে পারি নাই। এখন সরি বলে কি হবে? বিয়ের রাতে তুমি আমাকে মারলে, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। বললাম তো সরি, আসলে চিন্তাটা একটু অন্যদিকে নিয়ে গিয়েছিলাম তো, তাই আর কি। এমনটা আর হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আচ্ছা আমি বেরোচ্ছি। দাঁড়াও, বলছিলাম কি, আমি একটু বাড়িতে যাব। তুমি কি বলো, আমি কি যাব? গতকালকে বিয়ে হলো, আজ যদি বাবার বাড়িতে যাও তাহলে ব্যাপারটা খারাপ দেখা যায় না? না মানে আসলে মা খুব অসুস্থ। যদি অসুস্থ না হতো তাহলে যাওয়ার কোনো দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, আমিও তো ওই পথ দিয়ে যাবো, তোমাকে ড্রপ করে দিই। না না না, তার কোনো প্রয়োজন হবে না। তুমি অফিসে যাও, তোমার আবার দেরি হয়ে যাবে। আর তাছাড়া আমি কিছুক্ষণ পর বের হব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, আমি বেরোচ্ছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আমার শরীরে কি অবস্থা এখন আপনার? আমার শরীর ভালো আছে বাবা, তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। অথই কখন রওনা করবে? কেন, অথর কি আসার কথা ছিল? মানে আমাকে সকালে বলছিল যে আপনাদের বাসায় যাবে আর কি, তার মানে মনে হয় বাসা থেকে যাইনি এখনো। আচ্ছা ঠিক আছে বাবা, অথই আসলে আমি তোমাকে ফোনে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আসছো? আচ্ছা তুমি কি বলো তো, গত রাতে তুমি আমাকে এমন সময় কল দিয়েছো যে সময় কিনা আমি আমার স্বামীর সাথে বাসর ঘরে ছিলাম। তুমি কি কিছুই বুঝো না? কি করবো বলো, আমার না ভালো লাগছিল না। আচ্ছা শোনো, তুমি ওই লোকটার সাথে কয়দিন সংসার করবে বলো তো? শোনো, যত দ্রুত সম্ভব ওনার যা কিছু আছে সব হাতিয়ে নিয়ে চলে আসো। হ্যাঁ আরে বাবারে বাবা, একটু সময় তো দিতে হবে। সবেমাত্র বিয়ে হয়েছে, আগে একটু সবকিছু ম্যানেজ করে নিই, তারপরে ছলে বলে কৌশলে টাকা হাতিয়ে নিব। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, আমাদের চিরচেনা জায়গা থেকে একটু ঘুরে আসি। চলো। চলো। দাঁড়া। কিছু বলবে? কি ব্যাপার, এত লেট করে এলেছে? আসলে মা একটু বেশি অসুস্থ হয়ে গেছিল, আর যার কারণে মাকে হসপিটালে নিয়ে গেছিলাম। আর ওষুধ কিনতে একটু সময় লাগলো তো, আর তাছাড়া রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এই কারণে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা একটা কাজ করো, তুমি তোমার আম্মুকে একটা কল দাও। জামাই হিসেবে আমার তো দায়িত্ব আছে তাই না, সে কেমন আছে, তার শরীরটা কেমন আছে এটা জানা। না না, কোনো দরকার নেই, আমি তো মাত্রই আসলাম, তুমি পরে কথা বলে নিও। আরে না না, দাও তো ফোনটা দাও। আরে দাও। জান, তোমার তর সইছে না, কেবলই তো দেখা করে আসলাম, এখন ফোন দিলে? হ্যালো হ্যালো হ্যালো। এই নাকি তোমার মা? না মানে আসলে হয়েছে কি। চুপ, একদম চুপ, ওই মুখে আর একটা কথা শুনতে চাই না। আচ্ছা, যদি একটা ছেলের সাথে তোর রিলেশনে থেকে থাকে তাহলে আমাকে কেন বিয়ে করেছিস? আমার জীবনটা কেন নষ্ট করলি? আরে তোকে তো আমি ভালোবেসে বিয়ে করেছি, ফ্যামিলিগতভাবে বিয়ে করেছি। তোর যদি অন্য ছেলের সাথে রিলেশন থাকে তোর বাবা মাকে বলতে পারতি, তাহলে ওই ছেলের সাথে তোকে বিয়ে দিত। শুধু শুধু আমাকে তোর জীবনে কেন জড়ালি? তোর যে বয়ফ্রেন্ড আছে সেটা আমি গত রাতেই বুঝে গিয়েছিলাম। কি টেকনিক তাই না, নিজের বয়ফ্রেন্ডের নাম্বার মা দিয়ে সেভ করা, যাতে হাজবেন্ড বুঝতে না পারে যে বয়ফ্রেন্ড কল দিয়েছে।
আচ্ছা, তো ছলচাতুরি কেন করিস? মানুষের জীবন নিয়ে কেন খেলা করিস? দেখ, যে মানুষটা বিয়ে করে সে সারা জীবনের জন্য চায় যে সে সুখে থাকতে, শান্তিতে থাকতে, কিন্তু তোদের মতো কিছু সংখ্যক মেয়েদের জন্য হাজবেন্ডের জীবনটা নষ্ট হয়ে যায়। তোরা লাইফে ঠিকই আসিস, তবে ধ্বংস করার জন্য, লাইফটাকে গড়ার জন্য না। তুই যখন বেরিয়ে গিয়েছিস সকালবেলা মায়ের সাথে দেখা করার জন্য, আমি তখন তোর পিছু পিছু গিয়েছিলাম এবং দেখেছিলাম তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কি কথা বলছিস। আমার এখন লজ্জা করছে যে তোর মতো মেয়েকে আমি বিয়ে করেছি। হায় রে ভালোবাসা, হায় রে প্রেম। একটা কথা বলিস, শোন, মানুষের জীবন নিয়ে ভাবে খেলিস না, তাহলে দেখবি কখনো সুখের সীমানা খুঁজে পাবি না। আসলে হয়েছে কি, ও তো আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, যার কারণে ওর সাথে শেষবারের মতো দেখা করতে গিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো আমি ওর সাথে দেখা করতে যাব না। তুই যদি তোর বয়ফ্রেন্ডের সাথে শেষবারের মতো দেখা করতেও যেতি না, আমি তোকে ক্ষমা করে দিতাম। ভাবতাম যে না, একটা রিলেশন ছিল, সেখান থেকে বেরিয়ে নতুন জীবনে পা দিয়েছে। তুই তো আমাকে ঠকাতে চেয়েছিস। তুই যে কথাগুলো বলেছিস ওকে সব আমি শুনেছি। তুই বলেছিস আমার সমস্ত সম্পত্তি ঝাল দলিল করে নিয়ে ওকে দিয়ে দিবি। আরে ভালোবাসা, আরে মেয়ে মানুষ। শোন, এত কিছু করার দরকার নেই। সময় থাকতে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, তোকে নিয়ে আমি সংসার করবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়ি, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। প্লিজ, তোর এসব অভিনয় নাটক সিনেমাতে বানায়, বাস্তব জীবনে এর কোনো ভিত্তি নেই। সো আমি কোনো পদক্ষেপ নেওয়ার আগে সসম্মানে এই বাড়ি ছেড়ে চলে যা, আর তা না হলে পুলিশ ডেকে তোকে প্রতারণার মামলায় জড়াতে বাধ্য হব। বেরিয়ে যা, বেরিয়ে যাও।